so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going out, going all the way. Going out. ফ্রেন্ডস, এ আর বি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে এমন একটি ভিডিও আজকে নিয়ে এসেছি যে সকল ভাইরা নতুন কবুতর পালন করছেন কিংবা নতুন কোনো কবুতর বাড়িতে নিয়ে এসেছেন তাদের জন্য খুবই উপকারী। অনেক বন্ধুরাই আপনারা ফ্লাইং করার জন্য নতুন কবুতর বাড়িতে কিনে নিয়ে আসেন, তারপরে অনেকেই এই কাজটা করেন। সেটা হলো আপনারা অনেকেই সুতলি বা সুতো বা গার্ডার দিয়ে আমরা কবুতরের ফেদারগুলো বেঁধে রাখি। তারপরে দীর্ঘদিন সেইভাবে রাখার পরে যখন আপনারা সুতো কিংবা গার্ডারটা খুলে দেবেন, দেখবেন যে অংশে সুতো বা গার্ডার আটকে রেখেছিলেন সেই অংশটার ফেদারগুলো নষ্ট হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে যায়। তার ফলে যে সকল ভাইরা ফ্লাইংয়ের জন্য কবুতরটি নিয়ে আসেন সেই ভাইরা যখন ফ্লাইং করান তখন কিন্তু কবুতরটি সেই রকমভাবে ফ্লাইং দিতে পারে না। তার একটাই কারণ, আপনারা যে দীর্ঘদিন সুতলি কিংবা রাবার দিয়ে যেই জায়গা ফেদারের যে অংশটা আপনারা বেঁধে রেখেছিলেন সেই অংশটা ফেদার নষ্ট হয়ে যেখানে সেই ফেদারগুলো গ্যাপ হয়ে যায়। আপনারা সকলেই জানেন কবুতরের যে ফ্লাইংয়ের ক্ষেত্রে তার ডানার যে ফেদারগুলো ওগুলো একদম ফ্রেশ এবং ফাঁকা না হলেই ভালো হয়। ফাঁকা হলে কবুতরের হাওয়া পাস করে, সেই কারণে কবুতর ভালো মতো ফ্লাইং দিতে পারে না। আবারও দেখা যায় আপনারা যদি নতুন কবুতর নিয়ে আসেন তাতে যদি রাবার কিংবা সুতো দিয়ে আপনারা বেঁধে রাখেন, তার ফলে দেখা যায় কবুতরের ফেদার অনেক সিল্কি হয় এবং কবুতর তার ঠোঁট দিয়ে ওটা ছাড়াবার চেষ্টা করে। সে কোনো বা অন্য কোনো কারণেও কবুতরের যে সুতো কিংবা রাবার এটা যদি খুলে যায় তাহলে আপনাদের কবুতরটি আপনার বাড়ি যেহেতু চেনা নেই, এখনও পোষ মানানো হয়নি, সেক্ষেত্রে কবুতর লবটা হারাতে পারে। অর্থাৎ যেই যার থেকে কবুতর এনেছেন বা যেখানেও আগে থাকতো সেই জায়গাও ফিরে যেতে পারে। এখন আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো সেই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন কিংবা অবলম্বন করেন তাহলে দেখবেন আপনাদের কবুতরের যে ফেদারটা আপনারা সুতো কিংবা রাবার দিয়ে আটকে ছিলেন আগে সেই ফেদারটা সুন্দর থাকবে এবং গ্যাপ হবে না। এবং তাছাড়াও যদি আপনার বাড়ি নতুন নিশ্চয়ই নিয়ে আসবেন তাকেই মানে সুতো দিয়ে আটকাচ্ছেন, তো আমার এই পদ্ধতিটা যদি ব্যবহার করেন সেই কবুতরটা আপনার লফটেই থাকবে, অন্য কোনো লফটে ফিরে যাবে না। তার একটাই কারণ, আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো সেই পদ্ধতিতে ফেদার খুলে যাবে না। অর্থাৎ যেইভাবে আমি আটকাবো বা আটকানোর পদ্ধতিটা দেখাবো সেইভাবে আটকে থাকবে। আমি যে পদ্ধতিটা এখন দেখাতে চলেছি সেই পদ্ধতিটার সঙ্গে অনেক ভাইরাই পরিচিত কিংবা দাদা ভাইরা পরিচিত। তো যে সকল ভাইরা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আজকের জন্য। আমি একটা কবুতরের ওপরে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা প্রথমত কবুতরটি নেবেন, নতুন কবুতরটি যেটা আপনাদের পোষ মানাতে চান, কিংবা প্রথমত আমাদের একটা কবুতর লাগছে এবং দ্বিতীয়ত আমাদের দুটো সেফটি পিন লাগবে। আমাদের এক পিস কবুতরের জন্য দুটো সেফটি পিন লাগবে। আমি জানি এই পদ্ধতিটা অনেক ভাইরা জানেন, তো যে সকল ভাইরা জানেন না আমি প্রথমেই বলেছি এবং এখনও বলছি, আমি শুধু সেই সব ভাইদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো চলুন প্রথমত আমি কবুতরটা দেখাই এবং কিভাবে আমি সেফটি পিনটা সেট করব সেটাও আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে দুটো পিন নিয়ে নিয়েছি, অর্থাৎ সেফটি পিন নিয়ে নিয়েছি। এবার আমি এক পিস কবুতর নেবো। আমি একটা দেশি কবুতর নিয়ে এসেছিলাম বাড়িতে পোষ মানাবো বলে, মানে এক জোড়া এনেছি। তো আমি নতুন যেহেতু সেহেতু একটা কবুতর দিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটা একটা দেশি কবুতর, এটা মাদি কবুতর। তো চলুন একে দিয়েই আপনাদের অ্যাপ্লাই করাটা দেখাই, পিন আপটা কীভাবে করতে হবে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি আপনারা অনেকেই চান যে কবুতরটাকে একটু ফ্লাইং করবে, একদম ফ্লাইং করবে না, অনেকেই চায় যে একটু ফ্লাইং করবে, হয়তো যারা ছাদে পালন করেন নিচে পড়ে গেলে যেন কুকুর বেড়ালে না ধরতে পারে, কিংবা নিচে পালন করলেও যে কুকুর বিড়ালে যেন ধরতে না পারে, সেই কারণে হালকা একটু ফ্লাইং করবে। সেক্ষেত্রে যদি আপনারা পিন আপ করেন সেই রকম ভেবে চিনতে, তাহলে দেখুন কিভাবে পিন আপ করবেন। আপনারা 3 থেকে 4টে ফেদার নিয়ে আপনারা পিন আপটা করবেন। কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা 5 নম্বর ফেদার থেকেও করতে পারেন, অর্থাৎ 5টা ফেদার নিয়েও করতে পারেন। আমি 4টে ফেদার নিয়ে করছি, দেখুন দেখাচ্ছি পিনটা কিভাবে করছি। মতো দেখাচ্ছি দেখুন, আপনারা যদি 4টে ফেদার কিংবা 5টা ফেদার নেন, সেই মাঝখানে যে শীটটা আছে দেখবেন শক্ত একটা অংশ, সেই অংশ থেকে ভেতর দিকে আপনারা ঢুকিয়ে এবার 4টে ফেদার এই সেফটি পিনের মধ্যে নিয়ে পিন করে দেবেন। এই যে দেখুন দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। দেখুন ধরুন এই যে সিটটা
এই যে শক্ত অংশটা, এই অংশটার মাঝে সেফটি পিনটা পিন করে তারপরে এগুলোকে আপনারা 4টে ফেদার আটকে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ফেদারের এই পিনটা একটু দূরে করেছি, যেহেতু আপনাদের দেখালাম। আপনারা এখানেও মানে আরও আগিয়ে এনে করতে পারেন, যত কাছে করবেন আগিয়ে এনে করবেন ততই কিন্তু ভালো। তো চলুন পরবর্তীটা দেখাই, আমি পরবর্তী একটি পদ্ধতি সেটাও আপনাদের দেখাই। এটা আমি দেখালাম যাদের একটু কবুতর ফ্লাইং করবে, সেক্ষেত্রে যারা চান যে হালকা একটু ফ্লাইং করবে, কুকুর বেড়ালের মুখে পড়বে না, সে সকল বন্ধুরা যে পিন আপটা করতে চান সেই পিন আপটা আপনাদের দেখালাম। এবার পিন আপ করবো। অনেক বন্ধুরাই চান নতুন এনেছি কবুতর, একদম ফ্লাইং করবে না, আমার বাড়ির ছাদেই থাকবে, আমার চোখের সামনে আমি ছাড়বো, মানে কুকুর বেড়ালে ধরা সেরকম পরিস্থিতি নেই। যদি সেই সকল বন্ধুরা সেই রকম চান তাহলে কিভাবে পিন আপ করবেন সেই পিন আপটাও আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এইটা যারা একটুও কবুতর ওড়াতে চান না তাদের ক্ষেত্রে আপনারা 10 নম্বর পর, অর্থাৎ 10 নম্বর পর তো আপনারা বুঝতেই পাচ্ছেন, সেই 10 নম্বর পর দেখুন এইটা, সেই পরের থেকে আপনাদের পিন আপটা করতে হবে। দেখুন সেই সেম প্রসেসে যে শক্ত শিরটা আছে সেই শিরের ভেতর দিয়ে সেফটি পিনটা গেঁথে নিয়ে তারপরে আপনাদের কিন্তু 10টা ফেদারই একেবারে পিন আপ করে আটকে দিতে হবে। দেখুন আমি পিন আপ করে আটকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে পিন আপটা করেছি, 10টা ফেদার একেবারে পিন দিয়ে আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের এই ফেদারগুলো নষ্ট হচ্ছে না, কবুতরের ফেদারগুলো ভালো থাকবে এবং আপনার বাড়িও পোষ মেনে যাবে, চলে যাওয়ার ভয় থাকবে না। বন্ধুরা এই পিন আপটা করে আপনাদের যতদিন খুশি আপনারা এইভাবে রাখতে পারেন, ফেদারের কোনো প্রবলেম হবে না এবং কবুতরের পক্ষেও কোনো ক্ষতিকর হবে না। একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের লফটে কোনো বেবি কবুতর হলে তাকেও আপনাদের লফট চেনাবেন কিংবা খাঁচা চেনাবার জন্য আপনারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তার জন্য ছোট বেবিদের ক্ষেত্রে লফট চেনানোর জন্য কিন্তু খুবই উপকারী এই পিন আপটা। একটা কথাও বলি বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের কবুতর এক ছাদ থেকে আরেক ছাদে যাবে কিংবা হালকা একটু উঠবে, তাহলে আপনারা কিন্তু এই যে আমি 10টা কিংবা 5 পর পর্যন্ত পিন আপটা করেছি, সেটা আপনারা কম বেশিও করতে পারেন। আপনাদের একটা কথা বলি, আমি যে সিস্টেমটা দেখালাম সেই সিস্টেমটা হলো আপনাদের নতুন কবুতরের জন্য। কিন্তু নতুন কবুতরের জন্য আপনারা যদি একেবারেই ফ্লাইং না করাতে চান, যে একটুও ফ্লাইং করবে না, আমার বাড়ি কিংবা আমার ছাদেই থাকবে, আমার চোখের সামনে আমি ছাড়বো, পোষ মানাবো আর বাদবাকি সময় আটকে রাখছি, তাহলে সেই রকম ক্ষেত্রে আপনারা কিন্তু 10টা পরে একদম পিন আপ করে দেবেন। আর যারা চান না আমার ছাদের থেকে হালকা নিচে পড়ে গেলে যেন কুকুর বেড়াল না ধরতে পারে কিংবা সেরকম হালকা উঠবে, তাহলে কিন্তু আপনারা 4 থেকে 5টা পর আটকে দিতে পারেন। আর সেক্ষেত্রে আরেকটা কথাও বলি, যদি আপনাদের অন্য অন্য কবুতর হয় ফ্লাইংয়ের দিক থেকে যে লফট চিনে গেছে কিন্তু একটু কম উঠবে, এক ছাদ থেকে আরেক ছাদে যাবে, তাহলে আপনারা কিন্তু ফেদারটা, যদি চান আপনারা কবুতরকে বেশি ফ্লাইং করাবেন তাহলে কবুতরের ফেদার কম আটকাবেন, এবং যদি চান কবুতর কম ফ্লাইং করবে তাহলে বেশি ফেদার আটকাবেন। আমি যেহেতু ভিডিওর সাথে বলছি, কিন্তু তাও আপনাদের বলে রাখি, নতুন কবুতরের ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা করতে যাবেন না, আপনারা পুরো পিন আপ করবেন, আর নাহলে 4 থেকে 5টা ফেদার পিন আপ করবেন, কম করতে যাবেন না। এক ছাদ থেকে আরেক ছাদে গেলে হয়তো আপনার কবুতরটা নাও আসতে পারে আপনার বাড়িতে। বন্ধুরা দেখুন, আমি পুরো ফেদারই পিন আপ করে দিয়েছি, শেষের যেই আপনাদের প্রসেসটা দেখালাম। তো দেখুন আমি কবুতরটা ছেড়ে দিচ্ছি, কতটা ফ্লাইং করতে পারে কিংবা উঠতে পারে সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা এই যে কবুতরটা আমি ছেড়ে দিচ্ছি, দেখুন এই যে কবুতরটা দেখুন, এই যে উঠতে পারছে না, উঠতে পারবে না কবুতরটা, এই যে বেশি এটা একদমই উঠতে পারছে না, ও শুধু হেঁটে চলে বেড়াতে পারবে। দেখুন বন্ধুরা, আমি যে পদ্ধতিটা এখনই আপনাদের দেখালাম, এই পদ্ধতিটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রথমত আপনারা নতুন কবুতরকে বাড়িতে পোষ মানানোর ক্ষেত্রে, দ্বিতীয়ত বাড়ির ছোট বেবিদের ক্ষেত্রে, আপনারা বাড়ির ছোট বেবি হয়েছে সেই বেবিগুলোকে লফট চেনানোর জন্য, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন এই পদ্ধতিটা। এমনকি আপনারা একটি কবুতর মানে ভালো ফ্লাইং করে, সেই কবুতরটিকে আপনারা একটু কম ফ্লাইং করাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই পিন আপটা আপনাদের কাজে দেবে। দেখুন বন্ধুরা, একটা পিন আপ যদি আপনারা শিখে নেন বা এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের কবুতর জীবনে অনেক উপকারিতা আসবে। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যে সকল বন্ধুরা পিন আপ পদ্ধতি জানেন না সেই সকল বন্ধুদের জন্য আমার এই ভিডিওটা আপনাদের উপহার দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন।